শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চনার অভিযোগ দেশের বিভিন্ন স্থানের চরের বাসিন্দাদের। তাদের জন্য পৃথক চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরে মানববন্ধন এবং চরের মানুষের সাথে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের সঙ্গে। লিটন, ঠিক কখন থেকে এই মানববন্ধন এবং সংলাপ শুরু হয়েছে এবং সেই সংলাপের বিষয়বস্তু সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। কুড়িগ্রামে আজকে আমরা দেখেছি চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে বিশেষ করে যে উপজেলাগুলি আছে, ৯টি উপজেলায় কুড়িগ্রামে আছে, সেই ৯টি উপজেলা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে এই যে কমিটি আছে তারা কিন্তু প্রোগ্রাম করছে। সেখানে আজকে চিলমারী উপজেলায় প্রোগ্রামটি হচ্ছে, আমরা সকাল থেকে দেখেছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ৯টা থেকে তাদের এই প্রোগ্রামের প্রস্তুতি দেখেছি। চিলমারী উপজেলায় নৌবন্দরে তারা একটা ছোট করে মানববন্ধন করছে। সেই সঙ্গে এখন যে জায়গাটিতে মানববন্ধন হচ্ছে এবং মানববন্ধনের পরে সংলাপ হচ্ছে, অর্থাৎ চরের মানুষের সঙ্গে তারা একটা সংলাপ করছে। বিশেষ করে আমি একটু বলে রাখি, কুড়িগ্রামে 16টির উপর যে নদ নদী আছে সেখানে 400-এর উপরে কিন্তু চর আছে। এসব চরের মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভোগ একটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ। বিশেষ করে এখানে যে 400-এর উপর চর আছে সেখানে শিক্ষার জন্য প্রাথমিক বিদ্যালয় কিছু কিছু চরে থাকলেও উচ্চ বিদ্যালয় কিন্তু এখানে নেই। সেই সঙ্গে এইসব চরে স্বাস্থ্যের একেবারে বেহাল অবস্থা। এখানে ছোট কমিউনিটি ক্লিনিক কোনো কোনো চরে নেই। সেই সঙ্গে উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে যেতে গেলে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। সেই সঙ্গে যোগাযোগের কথা যদি বলি, সেই যোগাযোগের বিষয়টা কিন্তু একেবারে করুণ দশা। এখান থেকে চর থেকে সাধারণত উপজেলা লেভেলে, অনেক ক্ষেত্রে ইউনিয়ন লেভেলে যাইতে তাদের 1 থেকে 2 ঘন্টায় নৌকায় থাকতে হয়। অনেক সময় এই নৌকার সিরিয়ালগুলো একেবারে থাকে না, তাদেরকে কিন্তু খুবই বেগ পেতে হয়। আমরা দেখেছি যে আসলে তাদের এই কার্যক্রম তারা চালিয়ে যাবে। তারা বলছে শুধু কুড়িগ্রাম নয়, গাইবান্ধা, সিরাজগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে সেই জেলাগুলিও তো তারা যাবে। আমার এখানে আছে চর বিষয়ক মন্ত্রণালয়ের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু, তার সঙ্গে কথা বলবো একটু যে আসলে কি কারণে তারা এই আপনার সম্মেলন করছে বা মানববন্ধন করছে এবং এর যৌক্তিকতা কতটুকু। আপনারা জানেন গ্রামে 24 লাখ লোক, তার মধ্যে 18 লক্ষ হচ্ছে গরিব এবং অতি দরিদ্র হচ্ছে প্রায় 14 লাখ, যারা রাতে শোয়, সকালে কি হবে জানে না। তারপরে আপনারা দেখেন প্রতিবন্ধীর সংখ্যা হচ্ছে 91,672 জন। এর মূল কারণ হচ্ছে